Well, hello everyone. Welcome to Coach Patshala. Today we are going to solve another problem. So আজকের প্রবলেমটার নাম হচ্ছে ড্রিঙ্কস। এটা বি ক্যাটাগরি একটা প্রবলেম। তো প্রথমে আমরা প্রবলেমটা নিয়ে ডিসকাস করব, দেন এটাকে কোডে ইমপ্লিমেন্ট করব। লিটল ভার্সিয়া লাভস অরেঞ্জ জুস ভেরি মাচ। সো লিটল ভার্সিয়া অরেঞ্জ জুস অনেক পছন্দ করে। দ্যাটস ওয়াই এনি ফুড অ্যান্ড ড্রিঙ্ক ইন হিজ কিচেন নেসেসারিলি কন্টেইনস অরেঞ্জ জুস। সেই জন্যই তার কিচেনে যে সকল ড্রিঙ্কস থাকুক সেখানেই অরেঞ্জ জুস থাকে। কিছু না কিছু পরিমাণ অরেঞ্জ জুস থাকে। দেয়ার আর এন ড্রিঙ্কস ইন হিজ ফ্রিজ। দ্য ভলিউম ফ্র্যাকশন অফ অরেঞ্জ জুস ইন দ্য আই ড্রিঙ্ক ইকুয়ালস PI%। অর্থাৎ আহ, আহ, তার ফ্রিজে এন সংখ্যক ড্রিঙ্কস রয়েছে এবং সেখানে প্রত্যেকটা প্রত্যেকটা ড্রিঙ্কসে PI% যেটা হচ্ছে যে অরেঞ্জের পরিমাণ আছে, অর্থাৎ প্রত্যেকটা জুসে অরেঞ্জের কিছু না কিছু পরিমাণ রয়েছে। সো ওয়ান ডে ভাসিয়া ডিসাইডেড টু মেক হিমসেলফ অ্যান অরেঞ্জ ককটেল। তো একদিন ভাসিয়া ডিসাইড করলো সে একটা অরেঞ্জ ককটেল বানাবে। হি টুক ইকুয়াল প্রপোর্শন অফ ইচ অফ দ্য এন্ড ড্রিঙ্কস অ্যান্ড মিক্সড দেম। সে প্রত্যেকটা ড্রিঙ্কস থেকে সমপরিমাণে সমপরিমাণ নিল এবং সেটাকে মিক্সড করলো। দেন হি ওয়ান্ডার্ড হাউ মাচ অরেঞ্জ জুস দ্য ককটেল হ্যাজ, হাউ মাচ অরেঞ্জ জুস দ্য ককটেল হ্যাজ। তারপরে সে একটা চিন্তা করলো যে আমার এই যে ককটেলটা তৈরি হইলো এইটার ভিতরে কত কি পরিমাণ অরেঞ্জ জুস আছে, কারণ সবগুলো তো বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এবং সেইখানে কিছু পরিমাণ কিছু পরিমাণ অরেঞ্জের পার্সেন্টেজ আছে, অরেঞ্জ জুসের পার্সেন্টেজ আছে। তো এখন আমাদের যেটা করতে হবে, ফাইন্ড দ্য ভলিউম ফ্র্যাকশন অফ অরেঞ্জ জুস ইন দ্য ফাইনাল ড্রিঙ্ক। তো আমাদের যে ফাইনাল ককটেলটা তৈরি হলো সেই ফাইনাল ককটেলটার ভিতরে অরেঞ্জ জুসের ভলিউম ফ্র্যাকশন বের করতে হবে, অর্থাৎ সর্বোচ্চ কতটুকু পরিমাণ রয়েছে এবং সেটার দশমিক অংশ দেখাতে হবে। এটাই হচ্ছে এই প্রবলেমের মেইন পাঞ্চ লাইন। সো ফার্স্ট লাইনে একটা ইন্টিজার দিবে, আর হচ্ছে যে দেন হচ্ছে যে ইন্টিজারটা বুঝাবে ভাসিয়ে ফ্রিজে টোটাল কতগুলো ড্রিঙ্ক রয়েছে, অ্যান্ড দ্য সেকেন্ড লাইন যেটা দিবে সেটা হচ্ছে যে আহ, প্রত্যেকটা এন ড্রিঙ্কস এর ভিতরে কি পরিমাণ অরেঞ্জের পার্সেন্টেজ রয়েছে। দ্য নাম্বার আর সেপারেটেড বাই দ্য স্পেস। সো যেহেতু নাম্বার স্পেস দ্বারা সেপারেটেড থাকবে সেহেতু এটাকে অ্যারেতে নিতে হবে। তো আমাদের কিভাবে প্রিন্ট করতে হবে সেটার একটা দিক নির্দেশনা এখানে রয়েছে যে প্রিন্ট দ্য ভলিউম ফ্র্যাকশন ইন দ্য পার্সেন্ট অফ অরেঞ্জ জুস ইন ভার্সিয়াস ককটেল, মানে আর কি এভারেজটা বের করতে হবে। দ্য অ্যান্সার উইল বি কনসিডার্ড correct if the absolute or relative error does not exceed 10 to the power -4। and অ্যান্সারটা তখনই কারেক্ট বা রিলেটিভ বলা যাবে যখন সেটা 10 - 4, অর্থাৎ হচ্ছে যে যেটা 10 - 4 আমরা জানি যেটা হচ্ছে 0.0001। সো অর্থাৎ দশমিকের পরে অ্যাকচুয়ালি 4টা ঘর যেতেই হবে, সেটা আমাদেরকে আউটপুটে দেখাতেই হবে। সো আমরা এখানে এক্সাম্পল দেখে এবার বোঝার চেষ্টা করব। এক্সাম্পলে এখানে দেওয়া হচ্ছে যেমন 3, যেটা এন ড্রিঙ্কস, অ্যান্ড এখানে এন ড্রিঙ্কসে কি পরিমাণ অরেঞ্জ রয়েছে সেটার একটা সংখ্যা দেওয়া আছে, যেমন প্রথমটায় 50%, সেকেন্ডটায় 50% এবং তৃতীয়টায় 100%। তো আমরা এটাকে এখন ক্যালকুলেট করে দেখব যে এটা আমাদের সত্যি এখানে অরেঞ্জের পরিমাণটা 66.66 রয়েছে কিনা। যেমন আমরা প্রত্যেকটা ড্রিঙ্কসের পরিমাণ, প্রত্যেকটা ড্রিঙ্কসে কি পরিমাণ অরেঞ্জ জুস রয়েছে সেটাকে আমরা যোগ করে নেই। যেমন 50 + 50 + 100। তো এখানে টোটাল ড্রিঙ্কস রয়েছে 3টা। তাই আমরা যদি এই এই যোগফলটাকে 3 দিয়ে ভাগ করি তাইলে কিন্তু আমরা অরেঞ্জের ভলিউমটা পেয়ে যাব, আয়তনটা পেয়ে যাব অরেঞ্জ জুসের। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভলিউমটা হচ্ছে 66.66 সামথিং, যেটা আমাদের অ্যান্সারের সাথে মিলে গেছে। তো আমরা আশা করছি সেকেন্ডটাও সেম ভাবেই হবে। তো আমরা এবার এটাকে কোডে ইমপ্লিমেন্ট করব। যেমন আমরা নাম দিতে পারি অরেঞ্জ ডট সিপিপি। ওকে, আমরা মেইন বডিটা তৈরি করে ফেলি।
এবার আমরা আমাদের মেইন ফাংশনটা তৈরি করে ফেলবো। ওকে, তো আমাদের কাজ প্রথমে কি হবে যে টোটাল ড্রিঙ্কস এর সংখ্যা কয়টা রয়েছে সেটা ইনপুট নিতে হবে। এটা আমরা ইন্টিজারে ইনপুট নিতে পারি, ইন্টিজার এন দিয়ে, এবং ইন্টিজার এন এর উপর একটা অ্যারে ডিপেন্ড করবে যেটা আমাদের পার্সেন্টেজ গুলোকে নিয়ে নেবে। তো যেহেতু এন দ্বারা ইন্ডেক্সের সংখ্যা বোঝাচ্ছি, এটাকে আগেই ইনপুট নিয়ে নিতে হবে। তারপর একটা ফর লুপ চালিয়ে ড্রিঙ্কসে অরেঞ্জ জুসের পার্সেন্টেজ গুলো নিয়ে নিতে হবে। 10 পর্যন্ত চলবে i প্লাস প্লাস। ওকে, সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে পরিমাণটা নিয়ে নিলাম। এবার আমাদের স্টেপ অনুযায়ী সবগুলো পার্সেন্টেজকে যোগ করতে হবে। তো এইটাই মেইন প্রবলেম, যে সবগুলো পার্সেন্টেজকে যদি আমরা যোগ করি তাহলে একটা ভ্যারিয়েবল লাগবে যেটার মধ্যে স্টোর করব। তো ভ্যারিয়েবলটা আমরা ইন্টিজার টাইপে নিতে পারবো না, কারণ আমরা যদি সেটাকে ইন্টিজার টাইপে নেই তাহলে আমাদের এই শুধু ইন্টিজার নাম্বার দেখাবে। এখানে ডেসিমাল নাম্বার অর্থাৎ পয়েন্টের দশমিকের পর যে নাম্বারগুলো সেগুলো আমাদের শো করবে না। সো এটাকে আমরা ফ্লোটে নেব, ফ্লোট টাইপে নেব, অ্যান্ড দেন আমরা একটা সাম ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব যেটার মধ্যে 0 রাখবো। যথারীতি আমরা সিম্পলি অ্যারেটার যোগফল বের করে নেব, সাম প্লাস অ্যারে আই। ওকে, তো আমরা টোটাল যোগফলটা পেয়ে গেলাম। এবার ডিভাইড করার পালা। তো এটা আমরা সি আউটেই ডিভাইড করতে পারি, যেমন সাম ডিভাইডেড বাই টোটাল ড্রিঙ্কস এর সংখ্যা এখানে n, সো আমরা n দিয়ে ডিভাইড করব n। এবার আমরা দেখি আমাদের প্রবলেমটা সঠিকভাবে রান করতেছে কিনা। পারফেক্ট, এটা সঠিকভাবে রান করতেছে এবং এটাকে আমরা এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখব। যেমন 3 50 50 100, এবং আমরা দেখতে পাচ্ছি যে 66.6667। যদিও এখানে যতগুলো নাম্বার আছে যেমন ততগুলো নাম্বার শো করেনি, কিন্তু আমাদের আউটপুট সেকশনে কিন্তু বলে দেওয়া আছে 10 টু দি মাইনাস 4 হওয়া যাবে, অর্থাৎ দশমিকের পরে 4 ঘর দেখানো যাইতে পারে। সো এটা আমাদের সাবমিট নিবে। এটাকে আমরা সাবমিট করে দেখি। ওকে, সো সো এটা একটু নিচে চলে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি প্রবলেম নাম্বার 200B ড্রিঙ্কস অ্যাকসেপ্টেড। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।